আমরা যারা কোরআনের মাহফিল এসেছি বিনীত অনুরোধ, সামনে ফাঁকা জায়গা রেখে বসা যাবে। সবাইকে সামনের জায়গাটা পূরণ করে বসতে বলছি। একটু মেহেরবানি করে আগে থেকেই ফাঁকা জায়গাটা আমরা পূরণ করে বসি। পারা যাবেন ইনশাল্লাহ? একটু সবাই এগিয়ে আসেন, ফাঁকা জায়গা রাখবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آله প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা আমাদের প্রিয় নেতার শানে মহব্বতের হৃদয় নিয়ে সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ ওয়াহদাহ। ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর সদরে ঝাঁঝা যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হিম্মত আলী, আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমার হৃদয়ের স্পন্দন, আত্মার আত্মীয়, মেহেরপুর জেলার গর্ব, গবিপুর
দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আশরাফুল ইসলাম সাহেব দামাক বারকাতাহুল আলিয়া, আজকের মাহফিলের আরেকজন বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মৌলানা রবিউল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, নন্দিত মুফাসসির, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, কুষ্টিয়া জেলার গর্ব জনাব মৌলানা আসলাম হুসাইন নুরি। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আজকের এই কোরআনের বাগানে বারাকার মজলিসে আবৃত করুন, সবাই বলে আমিন। মঞ্চ আমন্ত্রিত বিশিষ্ট আলেমে দ্বীন, আমার প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা আব্দুস সামাদ সাহেব, আমার বাম পাশে বসা আমার বন্ধুবর জনাব মৌলানা হিসাব আলী, মঞ্চ আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে একান্ত আমার প্রিয়জনেরা, পর্দার আড়ালে আমার প্রিয় মায়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের আলোচনার মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? মনে হচ্ছে যেন আজকে ঝাঁঝার গ্রামের লোকেরা কোরআনের মাহফিলের পরিবর্তে যদি মমতাজকে এনে এই মাঠে ড্যান্সের ব্যবস্থা করত, আমার মনে হয় এই গ্রামের 90 বছরের বুড়ো পর্যন্ত বসে থাকতো, ঠিক না ঠিক? কিন্তু আজকে কোরআন একটা অকাল, কোরআন আজকে কাঙ্গালের মতো মসজিদের বারান্দায় গড়িয়ে গড়িয়ে পড়িয়ে টুকরে টুকরে কাটছে, মাদ্রাসার বারান্দায় পড়ে আছে, হুজুরদের কলবের ভিতরে পড়ে আছে। আমার আপনার কথনে শয়নে সকল ক্ষেত্রে কোরআন টুকরে টুকরে নিভৃতে কান্নাকাটি করছে, যার কারণে আজকে 90% মুসলমান দেশ হওয়ার পরেও কোরআনের ময়দানে লোক বেশি না কম? সবাই বলেন। এতে প্রমাণিত সত্য আসলে আমরা কোরআনকে ভালোবাসতে পারিনি, ঠিক না ঠিক? আমরা যারা আজকে এই জান্নাতি সমাবেশে আসার বসার সুযোগ পেয়েছি, এখনই কি আমাদের দিলে ভয় আছে? কথা বলেন। আগে কোরআনের মাহফিল দেওয়াও যেত না, কোরআনের মাহফিল দিতে হলে পারমিশন লাগতো, 14 জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো, পায়ের 2 জোড়া স্যান্ডেলের তলা শেষ হয়ে যেত। এখন কি বাংলাদেশের মঞ্চে কোরআনের মাহফিল দেওয়ার জন্য আর কি অনুমতি লাগে? চিল্লা বলেন, অনুমতি লাগে? এই সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন কে? খুশিতে বলতে হবে কে? এই জন্য আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, কার্পণ্য না করে, কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতার একমাত্র সফল বন্ধু, সফল রাজনীতিবিদ, যিনি 23টি বছর সংগ্রাম সাধনা করে গোটা মানব জাতিকে মহাসত্যের একটি পথ উপহার দিয়েছেন, যে পথের নাম আল কোরআন, সেই পথের দিশা যে নবীজির মাধ্যমে আমরা পেয়েছি, আসুন সেই রাসূলের শানে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদেরকে স্মরণ করি যারা 610 খ্রিস্টাব্দে কোরআনুল কারীমের মতো মৌভান্ডার এই পৃথিবীর ধরায় আগমনের পরে যারা ঈমান এনে কোরআনের পথে নিজের জীবনকে সাজিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে পথ চলার সিদ্ধান্ত নিয়ে যারা নিজেদের জীবনকে কোরআনের সঙ্গে বানিয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন দেশে আল্লাহর এই কোরআনের পতাকাবাহী নির্ভীকতার সদস্য পদ লাভ করে ইমানিয়াতের ডিগ্রি নিয়ে যারা আল্লাহর কোরআনের পথে
দিন কায়েমের পথে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে যে যারা নিজেদের জীবনের শক্ত খুন মেহেরপুর সহ সারা বাংলাদেশের রাজপথে যারা ঢেলেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? একটু হাত উঁচু করে বলতে হবে খুশি না বেজার? কোরআন পেয়ে সবাই খুশি হতে পারবে না। কোরআন এসেছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেঠিক? কিন্তু সে কোরআন পেয়ে আমরা কোরআনের মাঠে তিনটা শ্রোতা দেখতে পেয়েছি, তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ? সবাইকে কথা বলতে হবে। এক নম্বর গ্রুপ, কোরআন এই পৃথিবীতে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা 23 বছর কালব্যাপী নাযিল করলেন। বিশ্ব নবীর কণ্ঠ দিয়ে যখন কোরআনের আবৃত্তি শুরু হয়ে গেল, প্রথম গ্রুপ তারা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনো না, হইচই করো, টিন বাজাও, ঢোল বাজাও। এরকম একটি সমস্যা 5ই আগস্টের আগে বাংলাদেশে ছিল, ঠিক না বেঠিক? এখন সেই সমস্যার অমাবস্যার রাতকে পার করে দিয়ে কোরআনের সোনালী স্বপ্নগুলো মানুষের হৃদয়ে তুলে ধরার বারাকার মঞ্জিল তাকওয়ার ভিত্তি নিয়ে দান করেছেন কে? কষ্ট পেলেন? রাগ করেছেন? তাহলে সূরা হামিমার সিজদার ভিতরে এসেছে 26 নম্বর আয়াতে, যারা কাফের তারা বলে তোমরা কোরআন শুনো না, হইচই করো। এখন আল্লাহর রহমতে 90% মুসলমান দেশে এই কথাটা সাহস নিয়ে বলতে পারবে এরকম কোন বিটাশালী বাংলাদেশে বর্তমানে নেই, ঠিক না বেঠিক? 2 নম্বর, আমরা কুরআনুল কারীমের মাঠে দেখতে পেয়েছি মুনাফিক গ্রুপ, যারা দেশে দাড়িতে টুপিতে কর্মে বলনে চলনে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, কিন্তু রাতের আধারে কাফেরদের সঙ্গে ব্লুটুথ করে, কাফেরদের সঙ্গে হাতাহাত করে। এরকম মুনাফিকের জাত বাংলার মঞ্চে আছে না নাই? কষ্ট হচ্ছে এদের ব্যাপারটা। 4 নম্বর সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ইলা রাসূল, হে নবী, আমি আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছি এই নাযিল করা বিধানের প্রতি যখন আপনি তাদেরকে ডাক দেবেন, দাওয়াত পেশ করবেন, আপনি দেখবেন যারা মুনাফিক, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিকের গোষ্ঠী তারা কোরআনের পথ থেকে ছিটকে যাবে, কোরআনের পথ থেকে দূরে পালাবে। এরকম জাত আছে না নাই? 2 নম্বর গ্রুপ। 3 নম্বর যে গ্রুপ তারা হলো মুমিন। তারা কারা? সবাই বলেন। তারা ইমানদার গ্রুপ। যারা প্রকৃত ইমানদার গ্রুপ তাদের কোয়ালিটি আমার প্রিয় ভাই আশরাফুল ইসলাম চমৎকার করে বর্ণনা করেছেন। আমি ওদিকে যেতে চাচ্ছিনি। তাহলে ইমানদার গ্রুপরাই কেবলমাত্র ইমানের সীমান্ত প্রহরায় তাকওয়ার সৈন্য সমাবেশ কায়েম করে আল্লাহর কোরআনের পতাকা বাহী হয়ে কোরআনের এই মশাল নিয়ে দুর্বার গতিতে আগামী দিনে বাংলাদেশের মাঠে কোরআন কায়েমের পতাকার নিচে আমরা আশ্রয় নিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, খুবাইব, আমির, হামদার মতো ভূমিকা যদি পালন করতে পারি, রব্বে কারীম মেহেরপুরের মাটিতে কোরআন বিজয় দিয়ে গোটা মানবতার মুখে হাসি ফুটিয়ে দেবে। সেই কোরআন বিজয়ের পথে আগামী দিনে আমরা কি নাম লিখতে রাজি আছি? লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আসুন তাহলে আমরা যারা ইমানদার আমরা কোরআনকে মেনে নিলাম, পারা যাবে ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখেন, পারা যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন আলাদা কোনো গ্রুপ থাকবে না, একদম মাঝামাঝি কোনো পথ ইসলামের ভিতরে নেই। মাঝখানে থাকার কম বললে কিছু নেই। আপনি শীতকালে মাঝখান থেকে 2 পাশে কষ্ট দেবেন এই সুযোগটা ইসলামের ভিতরে নেই, ঠিক না বেঠিক? একদম স্পষ্ট কথা আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। কার পথে?
আরো জোরে বলুন। ইমানদার দাবি করার পরে কেউ যদি আল্লাহর বিপক্ষ অবস্থান গ্রহণ করে, আল্লাহ যে পথ পছন্দ করে না, যে মত পছন্দ করে না, যে আদর্শ পছন্দ করে না, যে দল পছন্দ করে না, এইটা কোনোদিন ইমানদারদের বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক না বেঠিক? মাঝখানে কোনো কথা নেই। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন, আর যারা কাফের তারা তাগুতের পথে সংগ্রাম করে। তাগুত সেই শক্তি যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের কথা বলতে দেয় না, আল্লাহর আইনের পক্ষে যারা দাওয়াত দেয় তাদেরকে আটকিয়ে রাখে, তাদের প্রতি জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে আয়নাঘর তৈরি করে দিনের পর দিন যারা তাদেরকে নির্যাতন করে, এইগুলাকে আরবিতে তাগুত বলা হয়। এই তাগুতের পথে যারা কাফের তারা সংগ্রাম করে, আর যারা ঈমানদার তারা কার পথে সংগ্রাম করে? হাত উঁচু করে বলেন, কার পথে সংগ্রাম করে? ঈমানদারদের কাজই হলো আল্লাহর পথে সংগ্রাম করা। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই পারবেন? আসুন, ঈমানদারদের পথে সংগ্রাম করতে গিয়ে উহুদের মাঠ থেকে আমরা দেখেছি অনেক ঈমানদার টুপিওয়ালা বের হয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, প্রিয় আপনজনেরা, ঈমানদারদের শানে আল্লাহ বলছেন সূরা মাইদা ৫ নম্বর সূরা মাইদা ৫৪ নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে বেরিয়ে চলে যায়, যাক, আমার কোনো যায় আসে না। দিন ইসলামের সাথে আমি ফিরাতুল ইসলাম যদি না থাকে, আল্লাহর কি মর্যাদা কমে যাবে? জোরে বলুন। আল্লাহ বলছেন, ঈমান আনার পরে যারা ঈমানিয়াতের শপথ নিয়ে যারা দিন থেকে বের হয়ে চলে যাবে, ফাসাউফা ইয়াতি আল্লাহু বিআমরি। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, এটা আমার কোনো যায় আসে না। আল্লাহর দিন থেকে আমরা অনেক উলামায়ে কেরামকেও বের হতে দেখেছি। ঠিক না বেঠিক? এরকম আলেম বাংলাদেশের মাঠে আছে না নাই? আল্লাহ বলছেন, হে নবী, আসলে ঈমানদার নামাজে চিনা যায় না, ঈমানদার হজে চিনা যায় না, ঈমানদার দাড়িতে চিনা যায় না, ঈমানদার জুব্বায় চিনা যায় না, ঈমানদার পর্দায় চিনা যায় না, ঈমানদার ঢেলা কুলুপে চিনা যায় না, ঈমানদার দাদনে বিরাসে চিনা যায় না, ঈমানদার আপনার জিকিরে চিনা যায় না, ঈমানদার চিনা যায় কেবলমাত্র জিহাদের মাঠে। 17টি বছর বাংলাদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলতো, তাদেরকে ঘাম ধরা, তাদের ঘাম ধরিয়ে দিয়েছিল। ঠিক না বেঠিক? তাহলে ঈমানদার দাবি করার পরে যারা ইসলাম থেকে বের হয়ে চলে যাবে, যাক। কে বলছেন কথাটা? কষ্ট এটা বলেন। আমরা সূরা মাইদার ৫৪ নম্বরে আল্লাহ বলছেন, ইউহিব্বুহুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, আর আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে দিনের জায়নামাজে, দিনের মুসাল্লায়, দিনের বারাকার রহমতের মঞ্জিলে তাদের কদমগুলোকে আমি আল্লাহ কবুল করে নিই। সব মানুষ দিনের পথে চান্স পাবে না, সব মানুষ দিনের পথে আসতে পারে না। কথা কার? একটু হাত খাড়া করে বলেন, কার? আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আর আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসি, তাদেরকে দিনের পোশাক পরায়ে, দিনের মঞ্জিলে, দিনের বারাকার পথে আমি রব তাদেরকে কবুল করে নিই। তাদের কথা আল্লাহ বলছেন, আইজ্জাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই মানুষগুলা হচ্ছে ঈমানদার, এই মানুষগুলো হলো মুমিন। আমি তাদের মর্যাদা কাফেরদের উপরে দান করি। চিৎকার আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অনেক টুপিওয়ালা মর্যাদা পাওয়ার আশায় 2 পেট 4 ইঞ্চি পেট থেকে বাঁচাবার জন্য আল্লাহর কোরআনের পথ ছেড়ে দিয়ে কোরআনওয়ালাকে তারা তালিমি বাড়ায়, কোরআনওয়ালাকে তারা ঘৃণা করে, কোরআনের পতাকা বাইকে তারা ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করে, তাদের পিছনে টিকবাজি মারতে আমরা অনেক মুখে দেখেছি। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, মর্যাদা দেওয়ার মালিক কে? ও মুসলমান, হাত উঁচু করে বলতে হবে কে? আমি আপনি দুনিয়ার সামান্য মর্যাদা পাওয়ার আশায়
তাদের সাথে আতাত করলাম, ব্লুটুথ করলাম, ইমু করলাম, তাদের সঙ্গে যোগসাজশ হয়ে আমি সঠিক পথ ছেড়ে দিয়ে অন্যায়ের অপকর্মের পথকে আমি লাভবাহী বলে মেনে নিলাম। আল্লাহ বলছেন মর্যাদা তো আমার হাতে, আমি আল্লাহ তাআলাকে তাকে মর্যাদা দিতে চাই, যার প্রতি করুণার চাদর নিক্ষেপ করতে চাই, যাকে আমি রহমতের সামিয়ানার নিচে আশ্রয় দিতে চাই, যাকে আমি তাকওয়ার ভিত্তি নিয়ে তার আবু আলাল বিররি ওয়াত তাকওয়া ন্যায় ও কল্যাণের পথে সাধক বানাতে চাই, যাকে আমি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, খুবাইব, মামির, হামজার পথে যাকে আমরা বাছাই করে নিয়ে আল্লাহর জান্নাতি সৌদ উপহার দিতে চাই, সেই মানুষগুলোকে আমি গোটা পৃথিবীর সমস্ত কাফের, মুনাফিক, ফাসিক, লম্পট, বেহায়া, মদখোর, গেনাখোর, তারিখদের উপরে আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিই। তারা তাদের 4 ইঞ্চি কপাল দিয়ে তাদের মাবুদকে হুকুম ডাহাপাড়া করে, তাদের 2 পা হেঁটে কোরআনের মঞ্জিলে গিয়ে লাভবাহী করে, তাদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বের হয়, তাদের 2টি কান কোরআন শূন্যতে অক্ষ হয়ে যায়, তাদের 2টি হাত কোরআনের পথ দিয়ে তারা চলতে থাকে, তাদের জিভ কোরআনের পথে জিকির করতে থাকে, তাদের নামে হামলা মামলা আসলে তারা হাসি মুখে বরণ করে নিয়ে খাব্বাবের মতো মেহেরপুরের মাটিতে হামাগুড়ি দিয়ে কোরআনের ময়দানে তো আল্লাহু আকবার বলতে থাকে। ও আমার মেহেরপুরের মুসলমানেরা, আগামী দিনে আমরা খাব্বাব, খুবাইব মতো হামাগুড়ি দিয়ে কোরআনের ফুল বাগানে কি আমরা দাঁড়িয়ে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখা। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইমানদার, আমরা কার পক্ষে থাকবো? সবাই হাত খাড়া করে বলেন কার পক্ষে থাকবো? তাহলে ইমানদার নামের যারা 2 নম্বর, তারা ইসলাম থেকে বের হয়ে চলে যায় কখন জানেন? যখন ইমানের উপরে, ইমানের ঘরে যখন আগুন জ্বলে ওঠে, ইমানদারদেরকে যখন হাবিবের আজ্জারের মতো পাথর দিয়ে প্রস্তাঘাত করা হয়, ইমানদারদের উপরে যখন খাব্বাব, খুবাইয়ের মতো আগুনের চেরণ দিয়ে, লোহার চেরণ দিয়ে টানা হয়, ইমানদারদের যখন বাড়ি ঘর ছেড়ে দিয়ে তাদের আমবাগানে ঘুমাতে হয়, তখন দেখবেন যারা 2 নম্বর ইমানদার, তারা মাঝখানে থাকতে চায়, মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, কোরআন তেলাওয়াত করে সুর করে, কিন্তু কোরআনের কালো অক্ষরকে বাদ দিয়ে তারা দুনিয়ার জীবনে ধর্ম নিরপেক্ষ মতবাদের সামিয়ার নিতে আশ্রয় নেয়। এরকম আলেম, এরকম মুরব্বি, এরকম মুসলমান বাংলাদেশের 5.5 লক্ষ মসজিদের বারান্দায় আছে না? নয়। কষ্ট হয়েছে? আমরা কার লোক? আমরা কার পক্ষে কাজ করব? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আমি যাদের ইজ্জত দিতে চাই তাদেরকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে ও নবী আপনাকে একখানা কোরআন দিলাম মানুষের কল্যাণের জন্য। যারা ঈমান এনে ঈমানের দাবি পূরণে কোরআনের পথ ছেড়ে দিয়ে মানবতার পথে যারা পথ চলতে গেল, আমি আল্লাহ তাদের মর্যাদা কেড়ে নেব। আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে মর্যাদা দান করব যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর আমি আল্লাহ তাআলার দ্বীনকে যারা নিজেদের জীবনের সঙ্গী বানিয়েছেন, আমি আল্লাহ সেই মানুষগুলোকে ইজ্জত এবং সম্মান দিয়ে তামাম পৃথিবীর মাটিতে আমি আল্লাহ তাদের নামগুলো অম্লান করে রাখবো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার সাধারণ বন্ধুরা, আমার প্রিয় মায়েরা, কান খাড়া করুন। আল্লাহ যাদের ভালোবাসে আর আল্লাহকে যারা ভালোবাসে তাদের কোয়ালিটি হলো 3টা। 1 নম্বর কোয়ালিটি হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নম্বর কোয়ালিটি, তারা আল্লাহর পথে সংগ্রাম করে। সংগ্রাম করার অর্থ মারামারি নয়, সংগ্রাম করার অর্থ কাটাকাটি নয়, সংগ্রাম করার অর্থ হলো আপনার ফিতনাবাজ করা না, সংগ্রাম করার অর্থ হলো মানুষকে লাঠিচার্জ করা না। আল্লাহ পাক বললেন ইউজাহিদুনা। ইউজাহিদুনা মুজারের সিগা, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকাল। তৎকালীন সময় আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, খুবাইব, আমির, হামজা, বেলাল, মা সুমাইয়া, এরা ঈমান এনে আল্লাহকে ভালোবেসে আল্লাহর দেওয়া নির্মিত রাজপথ কোরআনের প্রতি নিজের জীবনকে প্রবেশ করায় যারা আল্লাহকে ভালোবাসা দিয়েছিল, তারা আল্লাহর জন্য, কোরআনের জন্য তারা পৃথিবীতে সংগ্রাম করেছিল। এইরকম সংগ্রামী জীবন ওই সমস্ত ঈমানদাররা গ্রহণ করবে। আমার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর, আল্লাহকে যারা ভালোবাসে তারা
যারা দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষে সংগ্রাম করে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুন, ও নবী ওরা দুনিয়ার জীবনে কাউকে ভয় পায় না, কোনো কিছুকে পরোয়া করে না, কাউকে ভয় পায় না। কথা কার? 3 নম্বর লাউমাতালাইন, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। পেছনে কে জামা টেনে ধরবে, পেছনে কে মামলা দেবে, পেছনে কে হয়রানি করবে, এরকম তারা টেনশন করে না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তারা টেনশন মুক্ত একটা হৃদয় পায়। এই হৃদয়টা দান করেন কে? আপনি কোরআনুল কারীমের পাতায় চোখ রাখুন। যারা আল্লাহকে ভয় পায় না, পরকালকে যারা ভয় নিয়ে দুনিয়ার জীবনে ইমানের বেলাভূমিতে ডুব মেরে আল্লাহর কোরআনের পক্ষে যারা সংগ্রাম করে, কোরআন বিজয়ের স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের হৃদয়ের ভিতর থেকে ভয় দূর করে দিই। আর তাদের হৃদয়ের ভিতরে এমন একটা যন্ত্র, এমন একটা মেডিসিন, এমন একটা ফুরকান আমি আল্লাহ তাআলা দান করি, যার বিনিময়ে ওই ঈমানদাররা কোনটা ঠিক আর কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা আদমের দল, কোনটা ইবলিসের দল, কোনটা ফেরাউনের দল, কোনটা মুসার দল, কোনটা ইব্রাহিমের দল, কোনটা নমরুদের দল, কোনটা আবু জেহেলের দল, আর কোনটা প্রিয় নবীজির দল, এইটা আমি আল্লাহ ও ঈমানদারদের হৃদয়ের ভিতরে দান করি বারাকা হিসাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট যে আপনাদের রাগ করেছেন, তাহলে আমরা যারা ঈমানদার কার পক্ষে সংগ্রাম করব? আরো জোরে বলুন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে যারা ঈমানদার, কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। এই লোকদের হৃদয়টা কেমন, এইটা কোরআনের ভাষায় আমরা জেনে নেই। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি। 8 নম্বর সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ওয়া ইয়াজআল লাকুম ফুরকানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি তোমাদের হৃদয়ে একটি ফুরকান দান করব। ফুরকান শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটা জিনিস। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোন মানুষ সৎ, কোন মানুষ অসৎ, কোন নেতা ঠিক, কোন নেতা ঠিক না, এইটা আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের ভিতরে একটা শর্ত আমি আল্লাহ তাআলা দান করব। সেই শর্তটা হলো আমি আল্লাহ তাআলার ভয়। কার ভয়? আরো জোরে বলুন কার ভয়? আমার আপনার যে হৃদয়, এই হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার হৃদয় কখনো সুদ ছাড়তে পারবে না, আমার হৃদয় কখনো মদ ছাড়তে পারবে না, আমার হৃদয় কখনো কোনোদিন বিড়ি ছাড়তে পারবে না, আমার হৃদয় কোনোদিন জমির আলচালা ছাড়তে পারবে না, আমার হৃদয় পরকীয়া প্রেম ছাড়তে পারবে না, আমার হৃদয় মমতাদের ভালোবাসা ছাড়তে পারবে না, আমার হৃদয় জার্মান ফ্রান্স লেনিনের ভালোবাসা ছাড়তে পারবে না। যদি আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আমার জমা থাকে, ও তাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার পুঁজি যদি আমার হৃদয়ে বেশি থাকে, তাহলে আমার হৃদয়ের ভিতরে ফুরকান, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটা জিনিস আমার হৃদয়ে দান করবেন কে? এই জন্য আমি দেখেছি অনেক লোক নামাজ পড়ার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক খুঁজে পায় না, অন্ধের মতো দুনিয়ার জীবনে কানার মতো বসে থাকে। এরকম নামাজি আছে না নাই? এটা জোরে বলে আছে না নাই? কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইটা পার্থক্য করার একটাই মাপকাঠি, সেটা হলো আল্লাহর কোরআন। চিৎকারে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, যখন তোমার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় শুরু হয়ে যাবে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইটা আমি আল্লাহ পার্থক্য করার জন্য তোমাকে একটা ফুরকান দান করব। সেই ফুরকানটার নাম আপনাদের কাছে জিজ্ঞাসা করি কি? জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তোমার কাছ থেকে ফুরকান কারা পাবে? আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। চলন্ত কুরআনুল কারীমের পাতায় চোখ রাখি, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই কিতাবকে অবতীর্ণ করেছি, এই নূরকে অবতীর্ণ করেছি হে নবী। এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। আমার আপনজনেরা, তাহলে কোরআন দ্বারা মানুষ আলোর পথ পাবে, কোরআন দ্বারা মানুষ ঈমান পাবে, কোরআন দ্বারা ন্যায় ও সত্যের পথ খুঁজে পাবে, কোরআন দ্বারা নবী রাসূলদের পথ খুঁজে পাবে। এই ঘোষণা কুরআনুল কারীমের পাতায় আছে না নাই? আল্লাহ পাক বললেন, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভয় করে, যাদের হৃদয়টা আমি আল্লাহ নূরকে জায়গা করে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য নূর নাজিল করলাম। নূর মানে আলো। আলো যখন পৃথিবীতে জ্বলে ওঠে, অন্ধকার তখন পালাতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নামক নূরকে মানবতার কল্যাণে নাজিল করলেন, তামাম পৃথিবীর কাফের বেঈমানেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা বলতে শুরু করলো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সমস্ত কাফেরদের সিদ্ধান্ত নিল, সমস্ত কাফেরদের মনের ইচ্ছা হলো আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়া। আমি আপনাদের জিজ্ঞাসা করি, নূরকে নিভিয়ে দিতে দুনিয়ার কাফের বেঈমানেরা কি পারবে নাকি? কথা বলেন। নূরের মালিক কে? আমার বন্ধুরা, এই পৃথিবীতে অনেক মৌলবি ভুল ওয়াজ করে এরকম কথা বলে ইসলামের দবা সারবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ইসলাম, নূর, ফুরকান, হুদা, এগুলোর ক্ষতি কেউ করতে পারবে না। কারণ হলো মুসলমানের ক্ষতি হতে পারে, কিন্তু ইসলামের ক্ষতি হবে না। ইসলাম হলো আল্লাহ ইসলামের মালিক। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই নূরকে, এই জিকিরকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। তামাম পৃথিবীর মুসলমানদের ক্ষতি হতে পারে। মুসলমান যদি কোরআনের লাইট ছেড়ে দেয়, মুসলমান যদি কোরআনের ফুরকান ছেড়ে দেয়, মুসলমান যদি কোরআনের আলো ছেড়ে দেয়, তাহলে মুসলমানের ঘরে সুদের মতো অন্ধকার ঢুকবে, ঘুষের মতো অন্ধকার ঢুকবে, অসৎ নেতার অন্ধকার ঢুকবে, মাইটিস রাইট তার মুসলমানের ঘরে ঢুকবে, অপসংস্কৃতি তার মুসলমানের ঘরে ঢুকবে। আজকে যদি মুসলমান ব্যক্তিতে যদি নূর পয়দা করতে চান, পরিবারে যদি নূর কায়েম করতে চান, সমাজে যদি নূর বাস্তবায়ন করতে চান, রাষ্ট্রে যদি নূর কায়েম করতে চান, তাহলে কুরআনুল কারীমের এই আলো, কুরআনুল কারীমের এই দিক নির্দেশনা আমাদের ব্যক্তি পরিবার জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? কষ্ট হয়েছে, কিন্তু এই নূর আজ আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে মুমতাজের গান, আমাদের ভালো লাগে সিটারদের বক্তব্য, আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এই নূরের ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন, ও নবী তুমি শুনিয়ে দাও, আমি কুরআনুল কারীমের একজন ছাত্র হিসাবে পেয়েছি, যারা এই নূরটাকে গ্রহণ করেছে আমার আল্লাহ তাদেরকে সম্পদশালী বলে ফতোয়া দিয়েছেন। চলন্ত কুরআনুল কারীমের পাতায় চোখ রাখি। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর পারার শেষের নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ও নবী তুমি তাদেরকে বলে দাও, আমি কি তোমাদের বক্ষ ইসলামের জন্য খুলে দেয়নি? কথা কার?
আপামাং সারাহা ইস্তেফাহাম ইন্টারগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসাবাদক। আল্লাহ গোটা পৃথিবীবাসী যারা ঈমান এনেছেন, ঈমান পেয়েছেন, সত্য পথ যারা বুঝার চোখ পেয়েছেন, সত্য শোনার দুটি কান পেয়েছেন, হৃদয়কে কোরআনকে রিসিপশন করার বারাকা পেয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আমি কি তোমাদের বক্ষ ইসলামের জন্য খুলে দেয়নি? ফাহু আলা নূরিম মির রাব্বি। আমি আপনি চিন্তা করে দেখেছি, ইসলামের জন্য যারা নিজেদের বক্ষ উন্মুক্ত করেছে, আমার আল্লাহ তাআলা বলেছেন তারা পৃথিবীর ময়দানে নূরের সম্পদের মালিক হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে নূরের সম্পদের মালিক তো তারা যারা কোরআনের পথ গ্রহণ করেছে। তাহলে এই কোরআনের পথ থেকে যে বা যারা বের হয়ে চলে যাবে তারা কিন্তু মুনাফিক হয়ে যাবে। আর যদি ও মুনাফিক হয়ে যায়, আমার আল্লাহ ওকে সব চাইতে নিকৃষ্ট জাহান্নামের স্থানটা দান করবে। এ কথা আমার না, আমার আল্লাহ। কষ্ট হয়, রাগ করেছেন? এই জন্য কোরআনের নূর যখন পৃথিবীর ময়দানে আসলো, বেলালের মতো মানুষগুলো যখন গ্রহণ করলো, মা সুমাইয়ার মতো মানুষটি যখন কোরআনের নূর গ্রহণ করলো, খাব্বাবের মতো মানুষটি যখন কৃতদাস কোরআনের নূর গ্রহণ করলো, এবং ওমরের মতো মানুষটা যখন কোরআনের নূর গ্রহণ করলো, যুবকরা যখন কোরআনের মাঠে চলে আসলো, মুরব্বী আবু বকর যখন কোরআনের এই ময়দানটা গ্রহণ করলো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে প্রিয় নবীজিকে কমিটমেন্ট করলেন, এটা জানার দরকার আছে না নাই? তৈরি করা পথ মত ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার উদখুলু ফিস-সিলমি কাফা, কুরআনুল কারীমের পোশাক পরে নিজেদের জীবন যৌবনকে কোরআনের পাল্লারে প্রবেশ করায় যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের জন্য কমিটমেন্ট দিলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার নারী পুরুষ আমি আল্লাহর নূরকে গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমলে সলে করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে জান্নাতের চুক্তি করে দিলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবনে যারা নূর পেয়েছে, আল্লাহ পাক বলেছেন তারা সবচেয়ে সম্পদের মালিক। তাহলে এই নূরকে আমার আপনার জীবনে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত কাজগুলো করার দরকার, সেই কাজগুলো এখন আমি একটু বলতে চাচ্ছি। আপনাকে শুনতে রাজি আছেন? জোরে বলেন, জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের পথে টিকে থাকতে হলে প্রথম শর্ত নিয়ে কোরআনের ময়দানে টিকে থাকতে হলে সেই শর্তটার নাম হলো ঈমান। সেই শর্তটার নাম কি? আমি প্রথমে বলেছি, কি বলেন? তার ঈমান যদি থাকে তাহলে ঈমানদার কার পক্ষে সংগ্রাম করবে? আরো জোরে বলতে হবে। 2 নম্বর থাকতে হবে তাকওয়া। 2 নম্বর কি থাকতে হবে? আরো জোরে বলতে হবে। তাকওয়া শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো ভয়। ভয়ের আরবি হলো 2টা, খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। খৌফ শব্দটি হলো আপনি পথ দিয়ে যাচ্ছেন, অস্বাভাবিক একটা শব্দ শুনে আপনার হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। মাঠে কাজ করছেন, একটা সাপ বের হলো, আপনি দেখে ভয় পেয়ে গেলেন, এটাকে আরবিতে বলা হয় খৌফ। আর তাকওয়া এই শব্দটি বিজ্ঞাপন শব্দ থেকে এসছে, এর অর্থ হলো ভীতি। অর্থাৎ আপনার এই জায়গায় 24 ঘন্টা বিলাসবোটের মতো ঝুলিয়ে রাখতে হবে। যে ভয়টা আপনার জীবনে থাকলে, আপনার হৃদয়ে থাকলে, আল্লাহ যা নিষেধ করেছেন আপনি তা করতে পারবেন না, রাসূল যা করেননি আপনি তা করতে পারবেন না, আল্লাহ যা বলেছেন তার কাছে আপনার মাথা নত হবে। এই ভয়টা যদি এই জায়গায় 24 ঘন্টা কোনো ইমানদারের ভিতরে থাকে, সেই লোকটি কখনই মদখোর হতে পারে না, সুদখোর হতে পারে না, অমুসলিমদের পথে ড্যান্স দিতে পারে না, নায়িকা গায়িকাদের পথে চলতে পারে না, রাতের আধারে কারো মাঠের ক্ষতি করতে পারে না, হামলা মামলা দিয়ে কাউকে নির্যাতন করতে পারে না, কোরআনের মানুষগুলোকে তাড়িয়ে নিতে পারে না, পরকালের ভিত্তি নিয়ে তার জীবনটা গঠন করতে পারে। এরকম তাকওয়া যদি কারো জীবনে থাকে, তার জীবনে রব্বে কারীম জান্নাতের ওয়াদা করেছেন। চিৎকার আল্লাহু আকবার।
এইরকম তাকওয়ার মানুষ বাংলাদেশে কম না বেশি? কথা বলে। আমরা দেখলাম মাথায় পট্টি, হাতে তসবিহ, সামনে যায় নামাজ, কিন্তু বাড়ির কর্মচারী 4,000 কোটি টাকার মালিক। ঠিক না ঠিক? তাহলে এতে প্রমাণিত সত্য আপনি কি? একটা দিন মনে রাখবেন, প্রিয় কবিপুরবাসী মনে রাখবেন, প্রিয় ধাঁধার মানুষরা মনে থাকবেন, নামাজটা কার হক? একটু হাত খাড়া করে বলতে হবে, কার হক? এই আল্লাহর হক যারা নিজেরা আমল করে না, এই লোকটাকে যদি আপনি তাকওয়ার ভিত্তি নিয়ে মুসলমান সাথে দায়িত্ব দেন, এবার বলেন তো এই লোক যে আল্লাহর হক আদায় করে না, সেই লোক কি জনগণের হক আদায় করতে পারবে? তাহলে যে লোক আল্লাহর হক আদায় করে, নামাজের হক আদায় করে না, রোজার হক আদায় করে না, কোরআনের হক আদায় করে না, যে লোক সমাজের হক আদায় করে না, সেই লোক যদি আপনার কাছে ভোট নিয়ে নেতা হতে চায়, সে কি সমাজের মানুষের হক নষ্ট করবে না হক ঠিক রাখবে? কথা বলেন। তাহলে এই জন্য আমাদের কোরআন যে শিক্ষা দিয়েছেন, এই কোরআনের শিক্ষা নূর যদি আমি আমার জীবনের সামনে রাখতে পারি, আগামী দিনে আমার আপনার পরিবারে বারাকা দান করবেন কে? তাকওয়াটা কেমন একটু নগদ আপনাদেরকে আমি মদিনায় নিয়ে যেতে চাই। মদিনার ভূখণ্ডে প্রিয় নবীজি রেখে যাওয়া ছাত্র কোরআনের পর্বত থেকে যিনি শিক্ষা লাভ করেছিলেন, আপনাদের মতো সামনে বসে থেকে প্রিয় নবীজির কাছ থেকে হযরত ওমর যখন ক্ষমতায়, রাতের আধারে তিনি বের হতেন এবং দিনের আলোতেও বের হতেন। হঠাৎ করে একটি মরুভূমি এলাকায়, আমি সৌদি আরবে গিয়েছিলাম এই 2024 সালে মে মাসে, আমি 15 দিন সৌদি আরবের অনেকগুলো জায়গা সফর করেছি। আমি সেই মরুভূমির মাঠ দেখে এসেছি। সেই মরুভূমির ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বের হয়ে গেলেন। হঠাৎ করে একটি দুম্বা চরণভূমিতে যে একজন রাখালকে বলল, ইয়া তাআল ইয়া আখি, হে আমার ভাই এদিকে এসো। রাখাল আসার পরে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে একটু দুধ পান করাও। হযরত ওমর তাকে যখন এই কথা বললেন, তখন যুবক বলল, দেখেন আপনাকে আমি চিনি, আপনি কে? এই উট এবং এই দুম্বার মালিক আমি না, এগুলির আসল মালিক আছে। এগুলো আমি হাসিবা, আমি একজন ব্যাংকার, আমি একজন হিসাব রক্ষক, এগুলাকে আমি হিসাব করে রাখি, এর বিনিময়ে আমি উজরাত পাই, বিনিময়ে প্রতিদান পাই, সুতরাং আমি আপনার কিছুই দিতে পারবো না। হযরত ওমর তার রূপকে লুকিয়ে রেখে বলল, শোনো যুবক, আমি তোমাকে কিছু দিরহাম দিচ্ছি, তুমি আমাকে একটু দুধ পান করো, আমি ক্ষুধার্ত। বলল, না, এগুলোর মালিক আমি না। তুমি কি কোরআন পড়নি? তুমি কোরআনের পাতা কি পড়নি? তুমি কি মুসলমান না? কোরআনের পাতার ওই কথাটা হযরত ওমরের কাছে যুবক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার বলেন তো, যুবক কোরআন পড়ছে কার কাছে? কথা বলেন তো কেন? হযরত ওমরের কাছে কোরআন পড়ছে। হযরত ওমর অবাক চিত্তে যুবকের দিকে তাকিয়ে বলল, হে যুবক, তুমি আমাকে কোরআন শোনাও। যুবক আরেকটা আয়াত পাঠ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হযরত ওমর যুবককে বলল, যুবক সাবাস, আমি বুঝতে পেরেছি তোমার মতো যুবকের কাছে যদি এই কোরআন থাকে, আমার বিশ্বাস তোমার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, তোমার দ্বারা কোনো মালিকের ক্ষতি হবে না, তোমার দ্বারা কোনো কর্মের ক্ষতি হবে না। তোমার ভিতরে মুসলমান হিসাবে কোরআনের নূর জাগ্রত আছে, কোরআনের তাকওয়ার পুঁজি তোমার জীবনকালের প্রদীপ লেগে আছে বলেই আজকে তুমি সত্যিকার অর্থে পাহারাদার। কেন এই আয়াতগুলো বললাম? আজকের প্রেক্ষাপটে আমি নামাজ পড়তে পড়ে 40 বছর আমার কপালে ঘাটা পড়ে গেছে, আমার পায়ের গোড়ালিতে ঘাটা পড়ে গেছে। আমি যে তাসবিহের তেলাওয়াত করি, তাসবিহের দানাটা কালো হয়ে গেছে। আমি যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, তাহাজ্জুদের টুপিটা কালো হয়ে গেছে। আমি যে জুব্বাটা পরি, মসজিদে গিয়ে সভাপতি দায়িত্ব গ্রহণ করি, আমার জুব্বাটাও কটা ধরে গেছে, কিন্তু আমার জীবন যৌবনের পরিবর্তন হয়নি। সুদের প্রতি আমার আকর্ষণ, ঘুষের প্রতি আমার আকর্ষণ, মিথ্যার প্রতি আমার আকর্ষণ। কোরআন যা পছন্দ করে না, আমি সেইটা পছন্দ করি। আল্লাহ কিরাত পরকালের ব্যাপারে আমি এই বালাবাই পক্ষে নৌকাল নিশ্চিতার ভরসা কই। চাঁদনি যাইবে যুদ্ধরি আমরা তো লবণাশয়, নগদ যে মহান পেদনাও বাগির কালায় সৈন্য থাক, দূরে নামাজ শুনে কিরা মাঝখানে বেদাই ফাঁক। এরকম নকল মার্কা মুসলমান বাংলাদেশের মসজিদগুলো আছে না নয়? বিশাল দাড়ি, বিশাল টুপি,
অথচ বাবাজির ভিতরে যে জিনিসটির অভাব সেটা হলো তাকওয়া। কার ভয়? এটা হাত উঁচু করে বলতে হবে, কার ভয়? আরো জোরে বলুন, কার ভয়? যার জীবনে আল্লাহর ভয় নেই, কোশ্চিন কালো আল্লাহ তাকে জান্নাত দেবে না। সূরা রহমানের ভিতরে সলিমান খাফা জান্নাতান, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য যারা আমি আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহর ভয় যার দিলে নেই, সে যত বড়ই মুফতি হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড়ই বক্তা হোক, যতই বড় আমির হোক, যত বড় পীর হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহর ভয় যার জীবনে অনুপস্থিত, আল্লাহর জান্নাত তার কাছ থেকে অনুপস্থিত। এ কথা আমার না, আমার আল্লাহ। একটু হাত উঁচু করে বলেন, কার? আল্লাহকে বলবো, আল্লাহ আমি বড় মুসল্লি, আমি কোরআনকে পড়তাম, কোরআনকে বিশ্বাস করতাম, কিন্তু আমার আমলগুলো গেল কোথায়? আল্লাহ আমার আমল গেল কোথায়? আমি তো তাফসীর মাহফিল দিয়েছিলাম, আমি তো তাফসীর মাহফিল অতিথি হয়েছিলাম, আমি হাজার যুবকদের মুজাম্মেল ভাইয়ের সহযোগিতায় যে তাফসীর মাহফিল হয়েছিল ঝাঁঝা গ্রামে, আমি তো গিয়েছিলাম। আমার এই যে ছবি, আমি কেন আজকে জান্নাতে যেতে পারছি নি? আল্লাহ বলে, বান্দা তুমি জান্নাতে কেন যেতে পারছো না? তুমি শোনো, তুমি শোনো। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তুমি আমার কোরআন শুনতে, কিন্তু আমার কোরআনকে তুমি মানতে না। তখন বলবে, আল্লাহ আমি কেন বলছি? আমি তো মানতাম। ও তুমি মানতে ঠিকই, তুমি কোরআনুল কারীমের 558টি সূরা, 3,56,726টি অক্ষর, 83,726টি শব্দ, এগুলির সমন্বয়ে 114টি সূরা, 6,666 আয়াত। আমি আল্লাহ যখন যেখানে তোমাকে ডাক দিতাম ইমানদার হিসাবে, তুমি তখন লাব্বাইক বলনি। যেটা তোমার ভালো লাগতো সেটা তুমি করতে, যেটা তোমার ভালো লাগতো তুমি সেটা ছেড়ে দিতে। আমি তোমাকে চিনিনি। তুমি কুরআনুল কারীমের 82 আয়াত আকিমুস সালাতের ডিউটি পালন করেছো ঠিকই, কিন্তু আকিমুদ্দিন দিন কায়েমের কথা বললে তুমি খলিশ সাপের মতো খেপে উঠতে। এটা তোমার ভিডিও ফুটেজ, এটা তোমার চেহারা, আমি কি তোমাকে চিনিনি? চলুন তো 26 নম্বর পারায় সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত আল্লাহ তখন তাকে পাঠ করে শোনাবে। যালিকা বিআন্নাহু কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালহুম। আমি আল্লাহ যখন আমার বিধানের কথা তোমাকে কেউ যখন শোনাইতো, সতর্ক করত, সাবধান বাণী হিসাবে তোমার কানে যখন তুলে ধরতে, তুমি অসন্তুষ্ট হতে। অনেক আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নামাজ পড়ার পরে, মসজিদে যাওয়ার পরে আল্লাহর কোরআনকে প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি মুহূর্তে এ টু জেড মেনে নিতে হবে। ইমানদারদের কাছে দাবি কার? এর হাত উঁচু করে বলেন, কার? কিন্তু আমি 14 নম্বর সিটার, আমি সেদিন কোরআনকে মেনে নিতে পারিনি। আল্লাহ বলছেন, শোনো, তুমি যে কোরআনটা পড়ি চুমাকে এই বাড়ি থেকে এসেছো, ওই কোরআনুল কারীমের পাতাই তুমি পড়নি, তুমি তো অর্থ জানোনি। কালো অক্ষরের উপর তুমি বিল করে পিপিলিকার মতো ঘোরাফেরা করেছো। কালো অক্ষরের ভিতরে যে হেদায়েত আছে মৌলানা আব্দুস সামাদের কাছে তুমি জানার জন্য চেষ্টা করনি। আচ্ছা বলেন তো, আপনি এক খণ্ড জমি কেনার জন্য জমিটার জাল কিনা, জমিটার কাগজ ঠিক আছে কিনা, খতিম ঠিক আছে কিনা, যারা গোমস্তা, যারা কাগজপাতি বোঝে, তাদের কাছে আপনারা যান কিনা? কথা বলেন, যান কিনা? তাহলে আপনি জান্নাতের মতো দলিল আপনি কিনতে চাচ্ছেন, জান্নাতের মতো বাড়িতে আপনি যেতে চাচ্ছেন, আপনি যে আমল করে জান্নাতে যেতে চাচ্ছেন, আপনার গ্রামে আপনাকে যদি জান্নাতটা বুঝে নিতে হয়, আমার প্রিয় বড় ভাই, তিনি একজন ইসলামী স্কলার, একজন শিক্ষক, কোরআনের দায়ী মৌলানা আব্দুস সামাদ, আমার হিসাব ভাই এবং আমার আশরাফুল ইসলাম ভাই, রবিউল ইসলাম ভাই, এই মানুষগুলো কোরআন আপনার সাথে বেশি বোঝে। সুতরাং ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল মুহাম্মদ সূরা 43 নম্বরে আল্লাহ বলছেন, যারা জানে তাদের কাছে কি জেনে নাও। আপনি জানতে গেলেন না, বরং তারা ইচ্ছা করে জানাতে আসবে, আর আপনি পুলিশ থেকে তাদের তালিমি বানালেন। এরকম মুসল্লি বাংলার মাটিতে আছে না? তুমি বোঝো না, তুমি সব বোঝো, তুমি এটা বুঝতে পারো না। তাহলে ভালো জিনিস আছে আলেমদের কাছে না চটি লোকদের কাছে? কথা বলেন। আমার বন্ধুরা, কেন এগুলো বললাম? আল্লাহর ভয় যার দিলে নেই, সেই লোকটি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় জান্নাতে যাওয়ার হলো সহজ পুঁজি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, আমার আপনজনেরা, আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, যদি আমাকে মূল্যবান জান্নাতটাই যেতে হয়, তাহলে যারা এই পৃথিবীতে কোরআন বুঝে, আমাদের এই প্রিয় ভাইগুলোর কাছে কোরআন বুঝতে আসার দরকার আছে না নাই? আপনি বলবেন, হুজুর কেন বুঝতে যাব? নামাজ
পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, কোরআনকে যারা কোরআন বোঝে তাদের কাছে কোরআনকে জিজ্ঞাসা করতে যাওয়াও ফরজ। আমার আল্লাহ তাআলা মৌমাছি সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে নাযিল করে বলছেন, ফাসআলু, তোমরা সবাই জিজ্ঞাসা করে। আমরের সিগা, অর্ডারটা কার? জোরে বলতে হবে। আল্লাহ বললেন ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো। হালাল জিকির, এইটার যারা আহাল, এইটার যারা অভিভাবক, এইটা যাদের জ্ঞান, এইটা যারা বুদ্ধি, ওয়াল হিকমা, পাণ্ডিত্য, এবং যাদের ভিতরে আমি আল্লাহ তাআলা এই গভীর জ্ঞানে তাত্ত্বিক রাসিখুনা ফিল ইলমি, আমি আল্লাহ যাদেরকে গভীর জ্ঞানে পাণ্ডিত্য করেছি, যাদেরকে কোরআন বোঝার সুযোগ করে দিয়েছি, এই মানুষগুলোর কাছে তোমরা যাও, আমার কোরআনকে বুঝতে যাও, আমার কোরআনকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করলে কি লাভ? আমি কোরআনুল কারীমে সূরা মুহাম্মদ জিহাদি সূরায় 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না? কেউ যদি আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ তার মনের ভিতরে যত রোগ আছে, দুর্বৃত্ততা, মুনাফিকি রোগ, কুফরি রোগ, বেদাতি রোগ, শয়তানি রোগ, জুলুমি রোগ, যত রোগ আছে, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম যদি কেউ বুঝে চিন্তা ভাবনা করে পড়ে, আমার আল্লাহ তার হৃদয়টাকে রোগমুক্ত হৃদয় বানিয়ে দেবে। ফুরকান দ্বারা চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা খেয়াল করুন, গভীর মনোযোগ দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনাকে যে কোরআন দিলাম, আপনি মানুষগুলাকে তাকওয়ার বুঝি শিক্ষা দেবেন। আমার প্রিয় আপনজনেরা, তাহলে ওই যুবকের ভিতরে কোরআন থাকার কারণে উনি যে শুধু কোরআনটা মুখস্থ করেছেন তা না, ওনার ব্যবহারিক জীবনে কোরআন ওনাকে মনে করে দিয়েছে। ও যুবক তুমি শোনো, ও যুবক তুমি শোনো, তুমি এই ছাগলের মালিক না, তুমি একজন রাখাল কর্মচারী, তোমাকে নিয়োগ দিয়েছে টাকার বিনিময়ে, তুমি আমানতের খেয়ানত করবে না। কোরআনের এই আয়াত তার সামনে সে পাহারা দিতে শুরু করলো। তাকওয়ার পাহারা, তাকওয়ার বিবেক, তাকওয়ার বিবেক তার সামনে আসার কারণে তার মনে পড়ে গেল সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতের কথা। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াব্বা মান খাফা মাকাম রাব্বি, আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহর বিধানের কাছে দ্বন্দ্বায়মান থাকে, আমার বিধান থেকে এক পা সরে যায় না। এবার বলেন তো, হযরত ওমর তার কাছে দুধ চেয়েছে টাকার বিনিময়ে, সে কিন্তু বলেছে না না না, আমি এটা পারবো না। কিন্তু আপনি হাতে তসবিহ নিলেন, আপনি মাথায় পট্টি বাঁধলেন, আপনি মাজার জিয়ারত করলেন, আপনি মসজিদ বানালেন, আপনি মসজিদে কোরআন দান করলেন, আপনি মাদ্রাসার হুজুরদের বেতন দিলেন, আপনি কোরআনের ফেফড়া তুললেন, আপনার জন্য সবাই কোরআন দিয়ে আপনি বক্তব্য শুরু করলেন, কিন্তু আপনি দেশের জনগণের টাকা পয়সা কেন চুরি করে বিদেশে পাচার করলেন? তার কি কোরআন আপনাকে বাধা দিল? ও মন্ত্রী, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি কোটি কোটি টাকা কেন আত্মসাৎ করলে? তার নামে মুসলমান, কর্মে বেঈমান, এরকম বেঈমান বাংলার মঞ্চে আসে না? কষ্ট হয়ে গেল নাকি? ওই কোরআন যদি আমাকে বাস্তব জীবনে পাহারা না দেয়, বুঝে নিতে হবে আমার জীবনে ভয় নাই কার। ও যুবকরা, কান খাড়া করুন। কষ্ট হয় নাকি আপনাদের? আমি আপনাদেরকে একটু মিশরে নিয়ে যেতে চাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, টপ চেহারা, বর্তমান বিশ্বের সেরা মানুষদের তালিকায় যতগুলো মানুষ আদম থেকে এই পৃথিবীতে এসেছে, আমার আল্লাহ তাআলা দুইজন মানুষের প্রশংসা করেছেন। একটি হলো ইউসুফ, আর একটা হলো আখিরি কালাম দিয়ে যার অবতীর্ণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হযরতে ইউসুফের কাহিনী আমার বলার উদ্দেশ্য না। হযরতে ইউসুফকে জুলেখা বলল, জুলেখা, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ঘরে আসো, আমি তোমাকে ভালোবাসি, হয় আমাকে বিবাহ করো, আর নাই তুমি ইচ্ছাই তোমার মনের স্বাদ মিটাও, আমার কোনো আপত্তি নেই। আর হযরতে ইউসুফ বলল, শোনো জুলেখা, এটা আমার দ্বারা সম্ভব না। ওমা উবাররিউ নাফসা আন্নান নাফসা লাআমারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। চিৎকার আল্লাহু আকবার। হযরতে ইউসুফ যুবক মানুষ, 27 বছর বয়স। হযরতে ইউসুফ অন্ধকার ঘরে, তাফসীরের ভিতরে দেখলাম ওই ঘরের দরজা ছিল 750, সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে ইউসুফকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ইউসুফ ওই জায়গায়
কার কথা মনে করেছিলেন? হাত উঁচু করে বলেন, কার কথা মনে করেছিলেন? ইউসুফ বলল, জুলেখা শোনো, ওমা উবারিউ নাফসি আন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, আমার নফস, আমার আম্মারার কাজই হলো খারাপের দিকে ধাবিত হওয়া, কিন্তু আমার আম্মারাকে আমি তাকওয়ার রশি দিয়ে, তাকওয়ার দড়ি দিয়ে, তাকওয়ার সবক দিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি ইতমানান, আমি প্রশান্ত হৃদয়ের দড়ি দিয়ে, কোরআনের পেরেক দিয়ে, আল্লাহর ভয়ের পেরেক দিয়ে, আল্লাহর ভয়ের রশি দিয়ে আমি আমার হৃদয়টাকে ইরজি ইলা রাব্বি, আমার রবের সন্তুষ্টির পথে আমি ঘূর্ণায়মান করে রাখি। নুদাবিলুহা বাইনান নাস, তাফসীরে কাসাই কাইলাই বলছি, নুদাবিলুহা বাইনান নাস আলবাবানে আলবাবানে ইসবাআদা কাইদাহুন্না ইত্তাকানি বিত্তাকানা বিত্তাকাদা, চিৎকারে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ বলল, জুলেখা লাভ নাই, লাভ নাই, জানালা দরজা বন্ধ করে দিয়েও তুমি আমার জীবনের স্বাদ মেটাতে পারবে না। আমি যুবক, কিন্তু আমার মনে চাই, আমার সামনে বিবেকের বেরেক এসে তাকওয়ার পুঁজি আমাকে হালাল করে দিয়েছে, এইটা আমার আল্লাহ না করে দিয়েছে, এইটা আমি কোনোদিন হা করতে পারবো না। যুবককে ইউসুফ বলল, শোনো যুবক, তোমার এই ভণ্ডামি বক্তব্য বাদ দাও, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সামনে 750 দরজা সব আমি তালা মেরে রেখেছি, জানালা বন্ধ করে রেখেছি। পালাবি কোথায়, পালাবি কোথায়, পালাবি কোথায়? খেলা হবে, ঠিক না বে ঠিক? পালাবি কোথায়, পালাবি কোথায়? খেলা হবে। 5 তারিখের আগে আমরা শুনতাম, কিন্তু এখন আর খেলা করার প্লেয়ার নাই। জুলেখা বলল, খেলা হবে। ইসব বলল, ঠিক আছে, আমি খেলতে রাজি না, আমি ভয় পাই কাকে? ও যুবক বন্ধুরা, হাত খাড়া করি বলেন, কাকে? কষ্ট হয়েছি? হুজুররা যে বক্তব্য দিয়ে তোমরা তোমরা কথা বলবো না, হাত তুলবা না, হাত তুললি পরে তোমরা তাদের হয়ে যাবা, এরকম কি মেয়েছিল আপনাদের শিখিয়ে দিয়েছে নাকি? তাহলে আমরা কার লোক? এটা হাত উঁচু করে গা ঝাড়া দিয়ে বলতে হবে, কার লোক? লিল্লাহে তাকবীর। আরে বাপজান, ভয় কিসে? জমিন আল্লাহর, আমি আল্লাহর, মেকি আল্লাহর, ফেসবু আল্লাহর, কুলজি আল্লাহর, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, খাদ্য, খাবার, ভাত, তেল, পানি সব কার? জমিন কার? আল্লাহর পক্ষে, আল্লাহর মানুষ হয়ে কথা বলবো, ভয় পাবো কাকে? যে লোকটা মুসলমান দাবি করার পর আল্লাহর খেয়ে অন্যের গীত গেয়ে আল্লাহর কসম, ও তার সন্তান, ও মুসলমান হতে পারে না। মুসলমান কোনদিন কোন মানুষের গীত গাইতে পারে না। মুসলমান প্রশংসা করবে কার? কষ্ট হয়েছে? রাগ করেছেন? পালাবি কোথায় ইউসুফ? দরজা সব বন্ধ, 4 হাত দূরে ইউসুফ আর জুলেখার 4 হাতে ডায়লগ হচ্ছে, কথোপকথন বলতে বলতে ইউসুফ আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। চিৎকার আল্লাহু আকবার। খেয়াল করুন ভাইরা আমার, আয় বাদামালা ভাই, বিক্রি করুক, গরিব মানুষ বিক্রি করুক, আপনাকেও তালা দেবেন না। কষ্ট পেলেন আপনারা? পালাবি কোথায়? ইউসুফ আলাইহিস সালাম বলল, পালাবা কোথায় মানে? আমার রব আমাকে বলেছেন, ওয়াকাফা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। চিৎকার আল্লাহু আকবার। আমার রবকে যদি কেউ অভিভাবক মানে, আমার রবই তার জন্য সাহায্যকারী হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। তোমরা কি জানো না, আমার আগের নবী হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে টেস্ট করা হয়, ওখান থেকে বেঁচে এসেছে। আমার আগের নবী হযরত মুসা আলাইহিস সালামকে নীলে দরিয়ায় টেস্ট করা হয়েছে, নীলে দরিয়া থেকে ডুবাতে পারেনি, অগ্নিকুণ্ড থেকে ডুবাতে পারেনি, আবু জেহেল ডুবাতে পারেনি। সুতরাং আমি তো সেই মুসলমান, যে মুসলমানকে 750 দরজা দিয়ে বন্দী করে তুমি আমার মনের স্বাদটাকে জাহান্নামে বানাবো, তখনও হতে পারে না। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। চিৎকার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? খেয়াল করুন, দরজার দিকে 4 হাত দূরে দরজা। হযরতে ইউসুফ যুবক মানুষ, জুলেখার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহু আকবার বলে সামনে দৌড় দিয়েছে।
সমস্ত দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। জুলেখা তার পেছনে জামা টেনে ধরেছেন। বাড়িতে আজিজ এসে বলতে কি ব্যাপার, তখন মেয়ে ছেলে ফ্যাক করে কানলি জানতে ওইটা আগে খুশি। যে মেয়ে ছেলে মাঠে থেকে আসার পরে, স্বামী মাঠে থেকে কাজ কাম করে আসার পরে মেয়ে ছেলে আপনার পানি দেবে না, আপনাকে ভালোবাসা দেবে না, পাখা নিয়ে কি যাবে না, ফ্যাক করে কেন্দি বলবে তুমি তো মাঠে যাও, তোমার মা আমার পেছনে। এরা মেয়ে ছেলে ঝগড়ি ঝাঁঝায় আল্লাহ একটাও নেই। বুঝে নিতে হবে যে মেয়ে ছেলে কুয়ারা করবি ওইটাই হলো 1 নম্বর জুলেখার সামসা। আজিজ এসে বলে কি রে কি ব্যাপার, তুমি এমন যুবককে বাড়িতে রেখেছো আমার সর্বনাশ করে দিয়েছিল, তুমি যদি না আসতে আমার কি হইতো। এরকম মিথ্যা কথা বাংলাদেশেও আছে না নাই? একজনের ঘাড়ে আরেকজনকে চাপি ফাঁসি দেওয়া হয়, এরকম দৃষ্টান্ত আমরা বাংলাদেশে দেখেছি। ঠিক না বেঠে? কষ্ট হয়েছে ভাইরা, কষ্ট হয়েছে আপনাদের? ওই যে লেডি, ওই যে শয়তান মহিলা জুলেখা, সে যুবককে বলল তোমার দোষ। আল্লাহ বলল ঠিক আছে, তারা কার দোষ আমি খুলে দিয়েছি। ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চক্রান্ত করেছো আমি অল্পক্ষণের মধ্যে ফাঁস করছি। মাত্র ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, দুনিয়া থেকে একটা শিশুকে আনা হলো আর বলা হলো আজিজ তোমার বিবিতে ফ্যাক করে চোখের পানি ফেলি ইউসুফের দোষ দিচ্ছে, সুতরাং তুমি দেখো তো ইউসুফের সামনের জামা ছিঁড়া না পেছনের জামা ছিঁড়া। যদি সামনে ছিঁড়া হয় তাহলে তোমার বউ হচ্ছে নির্দোষ, তোমার বউকে ধরতে গেছে ঠেকাতে গেছে ছিঁড়ে যেতে পারে। যদি পেছনে ছিঁড়া থাকে তাহলে প্রমাণিত সত্য, এই তথ্য অনুযায়ী তোমার বই দোষী। আমাদের দেশে উনি বললো আমি ইসলাম মানিনি, আমি কি কোরআন মানিনি, আমি কালেন্দারকে ভালোবাসিনি। মৌলবীরা বললো জননী, হযরতকে হযরতও বললো। আমরা সবাই হাদিসের পাতায় পড়িলাম জান্নাতে যাবে 10 জনের সার্টিফিকেট। আবার এক মৌলবী কফিল উদ্দিন সরকার উনি বললো ওই নিয়েও জান্নাতি মহিলা। আমরা কিন্তু এসবও বাংলাদেশে শুনেছি। ঠিক না বেঠিক? মানে মৌলবীরা তেল মারতে মারতে এত তেল ফেলি ফেলিছে, এখন ওই তেল খুঁজে আর পাওয়া মুশকিল। ঠিক না বেঠিক? আমি কষ্ট পাচ্ছেন না আপনারা? এক মৌলবী ইমামতি করে, তো ইমামতি করতে যাই মুয়াজ্জিন সাহেব তার পেছনে যখন নিয়ত বাঁধে তখন বলে আল্লাহু আকবার, ভেজাল ইমাম। কি ইমাম? সবাই কথা বলেন আল্লাহু আকবার, ভেজাল ইমাম। ইমাম সাহেব পেছনে তাকিয়ে বলছি ব্যাপার কি? মুয়াজ্জিন সাহেব আমার চাকরির বয়স 11 দিন, প্রতিদিনই যখন নিয়ত বাঁধে আমাকে জোর করি কানে শুনি বলে ভেজাল ইমাম। দেখে আজকে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করি মুয়াজ্জিন সাহেব আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যে প্রতিদিন আমাকে শুনি বলেন ভেজাল ইমাম আল্লাহু আকবার, কারণ কি? কারণ আপনি বলি খালি শোনেন 5 তারিখের আগে যে লোক যারা ক্ষমতায় ছিল এই মসজিদে যিনি ইমাম ছিলেন কোরআনের হক কথা বলার কারণে বেচারার চাকরিটা নষ্ট করে দিছে। আপনি যখন তাদের হাত ধরে এই মসজিদে এসছেন ভালো লোককে তাড়িয়ে, এতে প্রমাণিত সত্য আপনি ভেজাল। এই জন্য আমি সেদিন থেকে নিয়ত করছি আল্লাহু আকবার, ভেজাল ইমাম। এরকম ভেজাল ইমাম বাংলাদেশে আছে না? 4 ইঞ্চি পেটটাকে ঠিক রাখার জন্য যখন ইমানদারদের কাছে আসে তখন বলে তোমাদের সাথে আসি। যখন শয়তানদের সঙ্গে নির্জনে মিলিত হয় তখন বলে তোমাদের সাথেও আসি। আসে না নাই? খুব আস্তে করে কল আপনাদের বাবাজি, আমি আপনাদের সন্তান হিসেবে বলে গেলাম, আসে না নাই? শোনেন বাবাজি, এত দুর্বল খেবেন না। দুর্বলদের সাথে থাকে কে? একটু হাত উঁচু করে বলেন কে? এক দুর্বল গরু চড়তে চড়তে বাঘের এলাকায় চলে গেছে। বাঘের খাওয়া তো বুঝতেন নাকি? বাঘ বলতে কে রে আমার এলাকায়? সে মনে মনে প্ল্যান করতে পারে আমার ক্ষমতা মানে কেড়ে নেবে। বলে না ভাই, আমি আপনার ক্ষমতা কাটতে আসিনি ভাইজান, আমি গরিব গরু, আমি ক্ষুধার যন্ত্রণায় চড়তে চড়তে আপনার এলাকায় এসেছি ঘাস খাওয়ার জন্য, আমি আপনার ক্ষমতা কেড়ে নেবো না। আমি বুঝিনি তুই মানে ক্ষমতা কেড়ে নিবি। বাঘ, তাকে বাঘের থাবানোর অভ্যাস, শক্তি তার ভিতরে অনেক শক্তি, সাহস হিম্মত আছে। দৌড়াতে শুরু করে গরুকে খাওয়ানোর জন্য। গরু চিন্তা করলো আমাকে তো মেরে ফেলবে। গরু দৌড়াইছি, বাঘও দৌড়াইছি। গরু দৌড়াতে দৌড়াতে
একটা পানিহীন একটা নদীর ঘাট, সেখানে ঝাঁপ দিছে বাঁচার জন্য। গরু বুক পর্যন্ত তলে গেছে, বাঘও গরুকে খাওয়ার জন্য ঝাঁপ দিছে, বাঘও তলে গেছে। এবার গরু বলছে, বাঘ এত ক্ষমতা দেখি লাভ নেই, আমার একটা মালিক আছে। কে আছে? আমার মালিক যখন সন্ধ্যাবেলায় আমি বাড়ি যাব না, খুঁজতে খুঁজতে নদীর ঘাটে এসে আমাকে সাহায্য করবে। কিন্তু তোমার তো মালিক নেই, খুব ক্ষমতা দেখিস, খেলা হবে, খুব মারানি দেখিস। এখন আমার মালিক যখন আসবে আর তোমার অবস্থা দেখবে, গ্রাম থেকে লোকজন ডেকে তোমার 14 নম্বর বাবাজির নাম ভুলিয়ে দেবে। ঠিক না বেঠি? ও আমার মেহেরপুরের মুসলমানেরা বলেন তো, আমরা রক্ত দিয়েছি এই জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য। তারিক ভাই রক্ত দিয়েছেন, দেলোয়ার ভাই রক্ত দিয়েছেন, সুলাইমান ভাই রক্ত দিয়েছেন, আমার মেহেরপুরের মানুষের রক্ত দিয়েছেন, রাজপথ লাল করেছেন। সেই ময়দানে তোমরা আমাদেরকে দুর্বল ভেবেছো, কিন্তু আমরা নিজেকে দুর্বল ভাবিনি। রাত থেকে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলেছি আমরা, জেলখানার ভিতরে হাজার হাজার নেতা কর্মী। আমরা মালিককে ভুলে গিয়েছিলাম না, আমাদের মালিকের নাম কি? সেই মালিক সময়ের ব্যবধানে এদেশের তরুণ যুবকদের ওসিলায় বারাকার মঞ্জিল খুলে দিয়েছে। আগামী দিনে বারাকার মঞ্জিলকে বাস্তবায়ন করার জন্য, আগামী দিনে কোরআন বিজয়ের জন্য আমরা যদি নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ দাবি অনুযায়ী আগামী দিনে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'তুল আমানাতিল আহলিহা, এই আয়াতকে সামনে দিয়ে আমরা যদি সবাই যদি আয়াত যোগে চেষ্টা করি, আগামী দিনে কোরআন বিজয়ের পথে আমরা কারা কারা চেষ্টা করতে রাজি আছি, হাত উঁচু করে আল্লাহকে দেখায়। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এসব যুবক মানুষ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, সামনে দৌড় দিয়েছিল, দরজা খুলে দিয়েছিল কে? আরো জোরে বলুন কে? সে আল্লাহ আছে না নাই? তাহলে সে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মেহেরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মেহমান পেয়ে আপনারা খুশি না বেজার?